আচ্ছা বলুন এবার। রিন্টু স্যার কদিন ধরে সো ভুলে যাচ্ছে স্যার। আজকে হ্যাঁ আজকে আমরা করব রাউটার আনস্টিক। রাউটার আনস্টিক মানে ইট ইজ দ্য সেকেন্ড প্র্যাকটিক্যাল অফ তোমার ভিল্যান। ফার্স্ট তোমার কি ছিল? ইন্টার ভিলেন। ফার্স্ট ছিল তোমার এখানে দেখো রাউটার উইথ সেপারেট ইন্টারফেস, রাইট? হ্যাঁ হ্যাঁ আজকে আমরা করছি আচ্ছা। রাউটার অন স্টিক। তো রাউটার অন স্টিক করার প্রথমে আমরা একবার প্রিভিয়াস সিনারিওটা দেখে নিই, যেটা লাস্ট ক্লাসের মধ্যে করলাম। রাউটার উইথ সেপারেট ইন্টারফেস এখানে কি আছে যে তোমার এক মিনিট স্ক্রল করি। এখানে রাউটার মধ্যে আমরা দুটো ফাস্ট ধরনের ইন্টারফেস ল্যানের জন্য সেপারেট সেপারেট নিয়েছি। কিসের জন্য? যে এরা আলাদা আলাদা কমিউনিকেট মানে আলাদা আলাদা সেপারেট লাইন থাকবে, মানে একটা বড় লাইনের মধ্যে আমরা দুটো আলাদা লাইন তৈরি করে দিলাম যে এরা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবে। ঠিক আছে? সো এদেরকে কমিউনিকেট করার জন্য আমি ভিল্যান বানিয়ে ওদেরকে কমিউনিকেট করিয়েছিলাম, ইন্টার ভিল্যানটা। বাট যদি ভিল্যান সরিয়ে দাও, আমি এটা কেন করেছিলাম যে এরা দুজন মানে দুটো সেপারেট লাইনটা কমিউনিকেট করবে না, রাইট? সো এখানে ড্রব্যাক মানে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজ এটাই আছে এই পার্টিকুলার সিনারিও, যেটা প্রিভিয়াসলি বোধহয় ইউজ হতো রাউটার উইথ সেপারেট ইন্টারফেস। যদি আমার 10টা গ্রুপ থাকে একটা লোকাল ল্যানের মধ্যে, তাহলে রাউটার মধ্যে কটা ফাস্ট ইথারনেট পোর্ট থাকে? দুটো অল্টারনেটিভ পোর্টটাও এখানে অ্যাড করবে। সিরিয়াল টু ফাস্ট ইথারনেট হতে পারে, তুমি ইউএসবি টু ফাস্ট ইথারনেট পোর্টটা তুমি আরো অ্যাড করলে 4টে করবে। ওর থেকে তো বেশি হবে না। 5টা 6টা হলো এক্সট্রা করে অ্যাড করেও 5 6টা, ওর থেকে তো বেশি হবে না। যদি আমি 20 ভিলাইন বানাতে চাই, না 20 গ্রুপটা তৈরি করতে চাই, তাহলে ওইখানে কি 20 ফাস্ট ইথারনেট ইন্টারফেস তুমি কি প্রোভাইড করতে পারবে রাউটার না থেকে? না স্যার প্রথমটা হচ্ছে স্যার টেবিল কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, কোনটা আমার কোন ভিলেনের জন্য আমি ইউজ করব সেটাই আমার সবথেকে বড় কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আননেসেসারি পোর্ট গুলো নয় হবে, ওয়েস্ট হবে। হ্যাঁ 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 হ্যাঁ। সো এইসব তোমার ড্রব্যাক আছে, ঠিক আছে? সো এখানে মাল্টিপল আমরা ইন্টারফেস মানে মাল্টিপল সেপারেট লাইনের জন্য আমরা ক্রিয়েট করতে পারি না একটা লোকাল লাইন। সো এই জায়গাতে আমরা সেকেন্ড অপশনটা ইউজ করি, যেটা হচ্ছে তোমার রাউটার অন স্টিক। এটা তোমার ইন্টার ভিলানে প্র্যাকটিক্যাল আছে, ঠিক আছে? সো এই সিনারিওটা আমি এখানে অলরেডি বানিয়ে নিয়েছি। এবার দেখো এখানে কি আছে। সেম প্রথম প্র্যাকটিক্যালের মতন তোমার এখানে একটা এইচআর ডিপার্টমেন্ট আর আইটি ডিপার্টমেন্ট আছে। আমি এখানে লিখে দিচ্ছি একটা, this will be the IT department, sorry HR department, HR department. Okay, এবার এটাকে করে দিচ্ছি IT department, IT department। এটাকে আমি স্কোয়ার বানাই দিচ্ছি। এখানে কালারফুলটা করি, এখানে ব্লু। This will be the HR department. Okay, and এখানে yellow নিয়ে this will be like IT department. Okay, ক্লিয়ার করার জন্য। সো এবার আমি চাইছি কি যে আমরা এখানে ইন্টার ভিলান করাবো। ইন্টার ভিলান প্রথমে ব্যাপারটা ছেড়ে দেবো, ভুলে যাও যে এখানে কোনো একটা ইন্টার ভিলান আছে। এখানে আমরা চাইছি একটা লোকাল ল্যান আছে, এই ইন্টারফেসটাকে ভুলে যাও। ভেবে নাও এখানে একটা লোকাল ল্যান আছে যেখানে 4টে পিসি মানে একটা HR ডিপার্টমেন্ট, একটা IT ডিপার্টমেন্ট আছে। সো এইখানে আইপি গুলো দেওয়া আছে। এখনই যদি আমি এখানে পিং করি, 1 মিনিট হোল্ড করো তো, আমি এদেরকে দেখি একটু, অনেক ভয়েস আসছে আমার বাড়িতে। অভিষেক বল। বুঝলি আজকে কিছু সেটা ভাই ওই ব্যাপারটা বুঝেছি, কালকে ওটা প্র্যাকটিক্যাল একটু বুঝে নেবো সৌরভ শুক্লার ক্লাস থেকে। আর তুই আমাকে যেটা টাইপ আর ভেরিয়েবল যেটা দিয়েছিস ওটা আমি একবার নিজে কনফিউশনটা মানে ক্লিয়ার করে নিয়ে তারপরে তোর কাছে ইয়ে করবো। ওকে ওকে আচ্ছা গাইস, তাহলে আই এম এসে গেছি। ওকে স্যার। সো এখানে আমি তোমার PC4 যেটা হচ্ছে, PC4 হচ্ছে তোমার এই, আমি তোমার HR ডিপার্টমেন্ট থেকে একটা পিসি থেকে আমি এই IT ডিপার্টমেন্টে তোমার PC6টা পিং করছি, ঠিক আছে? PC6 20.2 আছে যেটা। সো এখান থেকে পিং করি, এখনই পিঙ্গিং নেবে, একটা প্যাকেটটা ড্রপ হবে তারপরে পিঙ্গিং নেবে, ওয়েট করো। হ্যাঁ ভিলেন যেহেতু ক্রিয়েট নেই স্যার, সরি এখানে তো পিঙ্গিং নেবে না। এখানে কি আছে, দুটো সেপারেট তোমার আইপি অ্যাড্রেস আছে। এখানে আইপি অ্যাড্রেসটা আলাদা, এখানে আইপি অ্যাড্রেসটা আলাদা, ঠিক আছে? এখানে তোমার 10 দিয়েছো, এখানে 20 রেঞ্জে আইপি দিয়েছি, দেখো। সো এইখানে আপাতত কোনো একটা ব্যাংক ক্রিয়েটেড নেই, সো ভিলাইন ক্রিয়েট করিনি।
আচ্ছা স্যার, যদি রাউটারটা যদি না থাকতো সাপোজ, ঠিক আছে, সেক্ষেত্রে তো হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ পিঙ্গিং নিয়ে নিত, যেহেতু সুইচের সঙ্গে কানেক্টেড হ্যাঁ, তাহলে তো পিং নিত। রাউটারে এইখান। সাপোজ আমি একটা হ্যাঁ তাহলে আমি একটা ডেমো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পিসিটা বাইরে আমি 20.0 লিখেছি, কিন্তু এটাকে 10 হ্যাঁ করে দিচ্ছি। আমি এখানে 10 করে দিচ্ছি, আর হ্যাঁ এখানে করে দিচ্ছি তোমার 5। হ্যাঁ ঠিক আছে, আর এখানেও তোমার এখানে কিছু দিচ্ছি না আপাতত, কেন আমরা তো আলটিমেটলি আইপি অ্যাড্রেসটাকে চেঞ্জ করবো ফিউচারে। সো আমি টেস্ট করানোর জন্য শুধু দেখাচ্ছি। যদি এবার যদি এখান থেকে পিকনিক করি সেম জিনিসটা, হুম। ওহো আবার ভুলভাল আইপি দিয়ে দিয়েছি, এখান থেকে সরিয়ে যাচ্ছি, এখান থেকে করছি, টাইম লাগবে সেটার জন্য। সিএমডি খুললাম, PING স্পেস 192.1.5 দিলাম না স্যার 666 পড়েছে। ওহো, দেখো পিঙ্গিং নিচ্ছে তো। যখন ভিল্যান ক্রিয়েটেড না থাকে নর্মালি সুইচ থেকে, এখন তো আমি সুইচ তো এখন ভাবতে পারছি না যে কি এরা আলাদা আলাদা। আমি পিসির মধ্যে আলাদা আইপি অ্যাড্রেস দিয়ে দিয়েছি, সেটার জন্য পিং নিচ্ছিল না। এখানে 10 দিয়েছিলাম, এখানে 20 দিয়েছিলাম, কিন্তু যদি আইপি অ্যাড্রেসে যদি সেম দিই তাহলে কি হবে, দেখো এখানে পিঙ্গিং নিয়েছে, এটা পিঙ্গিং নেবে। এবার আমি সুইচের মধ্যে যাব, সুইচের মধ্যে ভিল্যান ক্রিয়েট করব, ঠিক আছে, যেটা লাস্ট প্র্যাকটিক্যালের মধ্যে করেছিলাম, যেটা লাস্ট ক্লাসের মধ্যে। সো ওটা সেম স্টেপ আছে, এখানে কোনো ডিফারেন্স নেই। সো এখানে শুধু ব্ল্যাঙ্কলি ভিল্যানটা আমি ক্রিয়েট করে দিই আর পোর্টগুলো অ্যাসাইন করে দিই তাড়াতাড়ি একটু। ওকে, ইনেবল, তারপরে কনফিগ টি, ওকে, তারপরে এখানে হোস্ট নেম করে দিচ্ছি S1 SW1। এবার আমি এখানে তোমার ভিল্যান ক্রিয়েট করি, ভিল্যান 10, এর নাম থাকবে HR, রাইট? এক্সিট করলাম। এবার ভিল্যান 20, এবার এখানে নেম থাকবে IT, রাইট? হলো এটা। এবার প্ল্যানিং করে দিই, এখানে ভিল্যান তৈরি হয়েছে কিনা সেটা আমি দেখিয়েছি, 200 ভিল্যান। দেখো ভিল্যান ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, যেটা দুটো আমরা কমান্ড মেরে এন্টার করলাম, মানে ভিল্যানটা ক্রিয়েট করলাম। বাট পোর্ট গুলো অ্যাসাইনিং হয়নি আপাতত। পোর্ট গুলো পুরো একটা বাই ডিফল্ট যেটা একটা ভিল্যান থাকে ক্রিয়েটেড সুইচের মধ্যে, সেটার মধ্যে সব পোর্ট গুলো এখন অবধি বিলং করছে। সো আমরা অ্যাজ পার দি কন্ডিশন ওয়াইজ আমরা এখানে দুটো ভিল্যান ক্রিয়েট করছি। স্যার হ্যাঁ বলো। বলছি স্যার, গ্রুপে তো স্যার কিছু দিল না ওটা ভিলেনের, ওটাই যেটা ছেড়ে আমি দাও। দিলাম। এখানে আমি বুঝে গেছি, ওর আমি আনসারটা তোমাদেরকে সেন্ড করব। এই প্র্যাকটিক্যালের মধ্যে টাইমটা অনেক কম আছে, এটা আমাকে করে দেখাতে হবে। বিশ্বজিৎ, আই উইল শিওরলি সলভ ইয়ার ফর। এখন আমি, ঠিক আছে, সো এখানে দুটো HR অলরেডি আমি ভিলেনটা বানিয়ে দিয়েছি, কোনো পোর্ট অ্যাসাইনিং হয়নি। সো লেটস ডু পোর্ট অ্যাসাইনিং। ওকে, সো পোর্ট অ্যাসাইনিং ইউজ করার জন্য INT RANGE, ওকে, F0 সরি F0/122 করে দিচ্ছি। দেখো উইদাউট স্পেসিংও কাজ হয় বিশ্বজিৎ, ঠিক আছে। আমি F এ পর কোনো FA-টাও লিখিনি, ওইখানে 0 পর তোমার স্পেসটাও দেয়নি, ঠিক আছে, মানে শুধু F লিখেছি ওইখানে, তুমি বলতে পারো, ঠিক আছে। তো এখানে আমি ডাইনামিক্যালি করছি, সেটার জন্য রেঞ্জ দিয়েছিলাম। সুইচ পোর্ট অ্যাক্সেস ভিল্যান, কাকে অ্যাক্সেস করবে? ভিল্যানকে, ভিল্যান 10 1 আর 2টা। এক্সিট, আচ্ছা এক্সিট করা যাবে না এখন। সুইচ পোর্ট মেয়ারটা অ্যাক্সেস করতে হবে, মোড অ্যাক্সেস, মানে এদেরকে অ্যাক্সেস করবে। সেম কমান্ডটা আমরা ইউজ করব তোমার 3 to 4 আইটি জন্য। এখানে 20 করে দিই, রাইট? নো কনফিউশন। এবার 200 ভিল্যান যদি বলি, 200 ভিল্যান। প্র্যাকটিক্যালটা পুরো মুখস্থ হয়ে গেছে না। এখানে দেখো আইজানি ঠিকঠাক হলো অ্যাজ পার আওয়ার কন্ডিশন। দেন এখানে 0/1 0/2 তোমার কোথায় আছে? HR তে। আর 0/3 0/4 পোর্ট লেভেলটা কোথায় আছে তোমার? IT তে, রাইট?
সো এইখানে এটা হলো। এবার আমি যদি পিঙ্গিং করব, পিঙ্গিংটা নেবে না। এই পিসিটাকে পিঙ্গিং করেছিলাম না তোমার আইটি ডিপার্টমেন্ট পিসি ওয়ান থেকে, কারণ আমি এখানে এই পিসি থেকে না, মানে এই পিসি থেকে পিঙ্গিং করেছিলাম। মানে এখানে তোমার আইপি অ্যাড্রেসটা ভুলভাল টাইপ করেছিলাম, এখানে ঠিকঠাক দিয়েছিল। তো এখানে দেখো পিঙ্গিং নিয়েছিল, রাইট? এবার ভিলাইনের মধ্যে অ্যাসাইন করে দিয়েছি আমরা, আলাদা আলাদা ভিলাইন আছে, একটা ভিলাইনের মধ্যে নেই, তাহলে এটা পিঙ্গিং নেবে না। সো এখানে শুধু ফিউচার কমান্ডের মধ্যে সেভ আছে, এটা মানে নেবে না। টাইমার বলবো কেন, দুটো আলাদা ভিলাইন তৈরি হয়ে গেছে। এই ভিলাইনের প্র্যাকটিক্যালটা আমরা অলরেডি করেছি, বাট এখানে আবার একবার করলাম যে তোমাদের মাথাতে ঢুকে যাবে। কেন ঢুকছে না স্যার? যে এটা আলাদা তোমার ভিলাইনের মধ্যে আছে। তুমি বলবে স্যার এখানে তো আইপি অ্যাড্রেস সেম, এখানে 192.168 10. এই পিসিতে কি আছে দেখো, যদি এখানে আইপি কনফিগ করি কি আছে 10.3 আছে, আর ওর কি আছে 10.5। আইপি অ্যাড্রেসটা একই রেঞ্জের আছে, কিন্তু তাও পিং করছে না কেন? আমরা আলাদা ভিলাইনের মধ্যে ফেলে দিলাম সেটার জন্য। বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ স্যার। সো আমি এন্টার ভিলাইনের জন্য আইপি অ্যাড্রেসটা আলাদা দিয়েছি, ওটা কিছু একটা অন্য পারপাসের জন্য, ঠিক আছে? বাট যদি আইপি রেঞ্জটা সেমও থাকে, আমি এটাই দেখাতে চাইছিলাম তোমাকে, যে আইপি রেঞ্জটা যদি সেমও থাকে তাহলে কি হবে, তোমার পিঙ্গিং নেবে না যদি আমি কিছু একটা অন্য তোমার এখানে ফেলে দিই, তোমার ভিলাইনের মধ্যে যদি ফেলে দিই পোর্ট থাকে বা কোনো পার্টিকুলার পিসিটাকে। এবার যেরকম আগে ছিল ওইরকম করে দিলাম ইন্টার ভিলাইনের জন্য, ঠিক আছে? এমনি তো পিং হচ্ছে না, সো আমি পিঙ্গিং করাবো একটা আলাদা নেটওয়ার্ক থেকে পিঙ্গিং করাবো, ঠিক আছে? তো এখানে দেখো একটা আলাদা নেটওয়ার্ক আছে, এখানে 20.2, এখানে 10.2, 10.3 অ্যান্ড 20.2, 20.3। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। সো এইখানে আপাতত সুইচের কাজ হলো আমাদের, ঠিক আছে? বাট সুইচের মধ্যে তুমি কি করেছো, এদেরকে অ্যাসাইন করেছো শুধু, ঠিক আছে? এবার তোমাকে রাউটারের সাথে দেখো এই ইন্টারফেসটা ডাউন আছে, এখানে আইপি অ্যাড্রেস দিলে এটা আপ হয়ে যায়, বাট এই ইন্টারফেস দিয়ে আমরা রাউটার অন স্টিক চালাবো, রাউটার অন স্টিক। সো রাউটার অন স্টিক করার জন্য তুমি যখন সুইচের মধ্যে কাজ করছো, তো সুইচের মধ্যে আমি আর একটা কাজ করিনি, এখানে ভিলাইন ক্রিয়েট করে দিলাম, পোর্ট অ্যাসাইনিং করে দিলাম। এই পোর্টটাকে আমাদেরকে ট্রাঙ্ক করতে হবে, যে পোর্ট দিয়ে আমরা রাউটারের সাথে কানেক্টেড আছে, FA0/5 এই পোর্ট দিয়ে ট্রাঙ্ক করবো আমরা। যে লাস্টের ভিডিওর মধ্যে এই প্র্যাকটিক্যালটা হয়নি, লাস্টের ভিডিওর মধ্যে সিনারিওটা আলাদা ছিল পুরোপুরি, ঠিক আছে? এখানে শুধু একটা, এটাকে সেটাই জন্য বলছি রাউটার অন স্টিক। একটা পোর্টের মধ্যে ভিলাইন ইনফরমেশনটা যাবে, সেটার জন্য ট্রাঙ্ক করছি আমরা রাউটারের সাথে। তারপরে দুটো একটা ইন্টারফেসের মধ্যে যেটা ফার্স্ট নেট 0/1 আছে, ওইখানে দুটো আইপি অ্যাড্রেস দেবো আমি। সো তোমরা দেখবে যে কিরকম করে দেখবো, বিশ্বজিৎ জানে, ও দেখেছে প্র্যাকটিক্যালটা, সেটার জন্য। সো এখানে আমি INT F0/5 এটাই আছে কোড নাম্বার, এটা দিলাম, ঠিক আছে? তারপরে এখানে কমান্ড থাকবে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক করছি এই পোর্টটাকে, ঠিক আছে? এবার এক্সিট করে দিই। এবার আমার সুইচে যদি আমি এখানে ডু শো রান করি, তাহলে তোমরা দেখতে পারবে যে সুইচের মধ্যে কোন পোর্টের মধ্যে কি কাজ আছে। দেখো 1 এর মধ্যে 2 এর মধ্যে কি আছে, VLAN 10 VLAN 10, 3 এর মধ্যে 4 এর মধ্যে কি আছে, VLAN 20 VLAN 20 থাকবে। তারা এন্টার মারতে দাও, দেখো VLAN 20 VLAN 20, রাইট? এবার ট্রাঙ্কও এন্ট্রি থাকবে 5 এর মধ্যে, সুইচ মোড ট্রাঙ্ক, রাইট? সো হিয়ার ক্লিয়ার, এখানে তো আর কোনো পোর্টের মধ্যে আমাদের কোনো এন্ট্রি নেই। সো সিম্পলি এখানে সুইচের কাজ আমাদের শেষ। নাও উই উইল ওয়ার্ক অন দ্য রাউটার। রাউটার মধ্যে যাচ্ছি, নো করে দিলাম, enable config testing। এবার এখানে আমাদেরকে হোস্ট নেমটা চেঞ্জ করি, ইট ইজ দ্য কমপ্লিমেন্টারি টাইপ, ইট ইজ নট নেসেসারি দ্যাট ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর হোস্ট নেম অফ রাউটার অলসো। আমি শুধু বলে দিচ্ছি এটা ভালো দেখতে লাগবে সেটাই জন্য। সো INT F0/0 মানে এটা দেখো 0/0 পোর্ট আছে, তুমি দেখবে, ওকে? তো 0/0 পোর্টের মধ্যে আছে। তো এইখানে আমরা এই ইন্টারফেসের মধ্যে প্রথমে ঢুকবো, শুধু ঢুকবো, এখানে কোনো আইপি অ্যাড্রেস দেবো না, অ্যাজ পার আওয়ার কন্ডিশন, ঠিক আছে? শুধু এই ইন্টারফেসটাকে আপ করবো আমরা। এখানে ইন্টারফেসের মধ্যে কেন ঢুকেছি আমরা, আইপি অ্যাড্রেস দিতে স্যার না, এখানে এই ইন্টারফেসের মধ্যে ঢুকেছি তোমার এই ইন্টারফেসটাকে আপ করার জন্য। কি করার জন্য?
আপ করার জন্য। এখন দেখো লিঙ্কটা ডাউন আছে, দেখো হ্যাঁ ডাউন আছে, দেখো লিঙ্কটা, ঠিক আছে। আর এখানে আমি ট্রাঙ্ক লিখেছিলাম যে তোমরা বুঝতে পারবে, ট্রাঙ্কটা এখানে করে দিচ্ছি যে বুঝতে পারবে মিডলে। সো এটাকে শুধু নো শার্ট করবো, নো অ্যাসেস করে দিলেও হয়ে যাবে, আপ হয়ে গেছে, রাইট। আচ্ছা আপাতত আমরা যেটা জানি লজিক্যাল ইন্টারফেস যেটা হচ্ছে তোমার লুপ ব্যাক ইন্টারফেস, ওটাকে নো শার্ট কমান্ডটা মারা দরকার নেই, রাইট, ওটা বাই ডিফল্টই আপ থাকে, হ্যাঁ মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ। So, ওই জায়গাতে আমরা শুধু ভাবি যে লুপ ব্যাক ইন্টারফেসটাই শুধু বাই ডিফল্ট আপ থাকে। এখানে যেটা আমরা বিলা ইন্টারফেসের মধ্যে যেটা ইউজ করব ইনক্যাপসুলেশন বলে, সো ওই তোমার পোর্টটাও তোমার অটোমেটিকলি তোমার লজিক্যাল যেটা ইন্টারফেস, দাঁড়াও আমি এখানে এইরকম করে বলছি না, সাপোজ করে এটা আমরা দেখো এখানে গ্রিন হয়ে গেছে লাইটটা, দিস পোর্ট ইজ গেটিং আপ, বাট এখানে কোনো একটা আইপি অ্যাড্রেস নেই। আমি আইপি অ্যাড্রেস কেন দিইনি স্যার আপনি, আমি এখানে দুটো আইপি অ্যাড্রেস ডালবো এই পোর্টের মধ্যে, সো একটা ইন্টারফেসের মধ্যে একটাই আইপি অ্যাড্রেস যায় অ্যাজ পার দি নর্ম ফিজিক্যাল ইন্টারফেস, ঠিক আছে। বাট এই ফিজিক্যাল ইন্টারফেসটাকে আমরা লজিক্যালি তো আমরা যত অবধি জানি যে লজিক্যাল ইন্টারফেস হচ্ছে তোমার লুপ ব্যাক ইন্টারফেস, বাট আমরা এই ইন্টারফেসের মধ্যে একটা ফ্যাসিলিটি পাই যেটা ফিজিক্যাল ইন্টারফেস আছে, লুপ ব্যাক নেই। এই ইন্টারফেসের মধ্যে তুমি কি করতে পারো, এখানে একটা অপশন থাকে যে তুমি এটাকে লজিক্যাল ব্যাপারও মানে লজিক্যালিও ইউজ করতে পারবে এই ইন্টারফেসটাকে, ঠিক আছে। সো ওই একটা কোনো একটা ফিজিক্যাল ইন্টারফেসটাকে কিভাবে আমি লজিক্যালের মধ্যে কনফিগার করব যেখানে দুটো আইপি অ্যাড্রেস দিতে পারি, সো লেটস ডু দ্যাট, আমি এখানে করব। সো ফার্স্ট অফ অল আমরা রাউটারের মধ্যে আছি, সিম্পলি IMD F0/0, এটা পোর্ট নাম্বার আছে আমাদের, ঠিক আছে, .1 দেব। .1 এবার .1 কেন দিলে, .1 মানে এই ইন্টারফেসের ভিতরে যেরকম আমরা 1 টাকা ভিতরে যাই তাহলে কি হয় ডেসিমালের মধ্যে চলে যায় না, ডেসিমাল চ্যাপ্টারটা করেছো ম্যাথসের মধ্যে, আচ্ছা ডেসিমাল, আচ্ছা হ্যাঁ 50 পয়সা 20 পয়সা 10 পয়সা, ওই রকম আমি একটা ডেমো দিচ্ছি এখানে যে আমরা এই ইন্টারফেসে মানে এটা তোমার FS0/0 আছে, এবার FS0/2 দিতে গেলে তাহলে কি হবে, তোমাকে প্রথমে 1 থেকে ওটা 10 থেকে তোমার 100 অবধি ক্লিয়ার শেষ করতে হবে, তারপরে তুমি 0/1 এর মধ্যে যাবে, মানে ডেসিমাল যদি আমি ভাবি, রাইট। তো সেই জায়গাতে আমরা কি করছি এখানে ওইরকম তো করছি না, সেইখানে কি করবো .1 দিয়ে মানে .1 দিয়ে আমরা কি করে দিয়েছি এর সাব ইন্টারফেসের মধ্যে আমরা জাম্প করে গেছি, এখানে ইন্টারফেস করবো আমি, ঠিক আছে। দেখো ইন্টারফেস করার পরে কি বললো, যেরকম লুপ ব্যাক ইন্টারফেসের মধ্যে তোমার এন্টার করবে ওইখানে এই সেম কমান্ডটা দেবে তোমার চেঞ্জ স্টেট টু আপ। তুমি এই ইন্টারফেসের মধ্যে যখন এন্টার করবে এই ইন্টারফেসটা তোমার অটোমেটিকলি তোমার অন হয়ে যায়, দেয়ার ইজ নো নিড টু গিভ দ্যাট নো শাট কমান্ড। এই লজিক্যাল ইন্টারফেসের মধ্যে তোমার কোনো নো শাট কমান্ডের দরকার নেই, লজিক্যাল ইন্টারফেস সেই জন্য। হ্যাঁ ইট ইজ দ্য লজিক্যাল ইন্টারফেস, মানে আমরা ফিজিক্যাল ইন্টারফেসের মধ্যে আইপিটা দেয়নি, ফিজিক্যাল ইন্টারফেস কোনটা INT FS0/0, বাট .1 দিয়ে দিয়েছি তার মানে কি ডেসিমালের মধ্যে চলে গেছি, ডেসিমাল মানে লজিক্যাল ইন্টারফেস, এটাই মনে রাখবে, ওকে। সো এখানে এবার লজিক্যাল ইন্টারফেসের মধ্যে টুইস্ট কি আছে যে ইট ডোন্ট অ্যাকসেপ্ট আইপি, এই আইপি অ্যাকসেপ্ট করে না। যদি তুমি এখানে আইপি ADD এখানে আমি দিচ্ছি 10.0.0.1.255, এটা ডেমোর জন্য দিচ্ছি, এটা নেবে না, আমি জানি কি বলছে দেখো তো, configuring IP routing in a LAN sub interface is not allowed if that sub interface is already configured a part of IEEE this, ঠিক আছে। তো এখানে বলছে এখানে দিতে হয় IEEE 802.1q, সো .1q যেটা আছে আমরা এখানে ইউজ করব, ঠিক আছে। .1q ও ISL VLAN বলছে তুমি আইপি অ্যাড্রেস অ্যাড করতে পারো না, কোথায়, লজিক্যাল ইন্টারফেসে, ঠিক আছে। লুপ ব্যাকের মধ্যে আমরা আইপি অ্যাড্রেস দিতে পারি বাট এখানে দিতে পারবো না, যদি এখানে দিতে চাই তাহলে এখানে আলাদা স্টেপ আছে, এটাই টুইস্ট আছে এখানে। সো ওই স্টেপের জন্য মানে আলাদা কমান্ড আছে, সো কমান্ড দিতে হবে তোমাকে ইনক্যাপসুলেশন স্পেস DOT, এই যে এখানে দেখো কি লেখা আছে .1q লেখা আছে তো, .1q এই ডটটাকে তোমাকে স্পেলিং করতে হবে, এখানে স্পেস দিয়ে ডট লিখতে হবে DOT ডট, তারপরে সাথে সাথে উইদাউট এনি স্পেস 1q, ওই কিউটা স্মল বা ক্যাপিটাল ওটা কোনো ক্রাইটেরিয়া নেই,
যা খুশি ওটা দিতে পারো, ডট ওয়ান কিউ দিলাম, ঠিক আছে। মানে ক্যাপিটাল স্মল ইট ইজ নট দ্য কেস সেনসিটিভ লাইক সি প্রোগ্রাম, মনে আছে তো রিন্টু? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, সো কেস সেনসিটিভ নেই, লিনাক্সের মতন কেস সেনসিটিভ নেই এটা। সো এইখানে কেস সেনসিটিভ মানে কি হয়, যে স্মল ক্যাপিটাল যেখানে অনেক ভেরিজ করে, এখানে স্যার স্মল এখন ক্যাপিটাল কোনো বিটকিউবে জানেন ভেরিজ এটা। নেই, ঠিক আছে। সো ডট ওয়ান কিউ দিলাম, ডট ওয়ান কিউ দিয়ে স্পেস দিয়ে এবার তুমি এই লজিক্যাল ইন্টারফেসটাকে কি তুমি কোন একটা ভিলাইন নাম্বারটা অ্যাসাইন করবে যেখানে অলরেডি ক্রিয়েটেড আছে। ভিলেন আইডিটা। আমরা হ্যাঁ আমরা ট্রাঙ্ক কেন করেছিলাম, যে ট্রাঙ্ক এটাই জন্য করলাম যে ওইখানে ভিলাইন মানে এই রাউটারের মধ্যে যে এই ভিলাইন নাম্বারটা দিলাম আমি 10, এটা কার আছে, তোমার এইচআর এর ভিলাইন নাম্বার আছে, হ্যাঁ মনে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, সো এইচআর এ 10 আছে। এখানে আমি আবার একবার দেখিয়ে দিই তোমাদেরকে, এখানে দেখো ভিলাইন নাম্বারটা এখানে আমরা ট্যাগ করিনি না, বাট কিন্তু সুইচের মধ্যে যা দেওয়া আছে তোমরা অলরেডি দেখেছো, ঠিক আছে। তো এখানে এক কাজ করছি, এখানে ট্যাগ করে দিচ্ছি না, কি আছে মানে তোমরা দেখেছো হতে পারে যে মিস করে ফেলেছে, So, ও তো করতে পারবে না, So, এই জায়গাতে আমি এটা নিয়ে নিই। ও ভাই, এখানে আমি কি করছি, আচ্ছা এর ভিতরে অ্যাড করে দিলাম, স্পেস দিয়ে এর আইডিটা লিখে দিচ্ছি 10, ভিলাইন 10 ছিল, আইডি ডিপার্টমেন্ট কি ছিল 20, 20। ওকে, যেটা আমরা সুইচের মধ্যে অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। এখানে গ্রাফিক্যালি বোঝার জন্য আমি এটা আইডিটা দিয়েছি এখানে, সো এখানে 10 দিলাম। 10টা সুইচ থেকে স্যাঙ্ক্রোনাইজ করবে, সেটার জন্য আমরা 0.5 পোর্টের মধ্যে ট্রাঙ্ক করেছিলাম। এবার মনে পড়েছে যে কেন ট্রাঙ্ক করলাম আমরা, হ্যাঁ যে এখান থেকে এই যে ভিলাইন নাম্বারটা দিলাম, এই ভিলাইনটা তো তোমার রাউটারের মধ্যে ক্রিয়েটেড নেই, সো ওইখান থেকে স্যাঙ্ক্রোনাইজ করবে এই ইনফরমেশনটা, ওকে। সো এইটার জন্য আমরা ভিলাইন নাম্বার দিচ্ছি, তারপরে এন্টার। এই কমান্ডটা দেওয়ার পর রাউটার ভাববে যে তুমি এই ইন্টারফেসের মধ্যে আইপি দিচ্ছ না, তুমি কোথায় দিচ্ছ, এই ভিলানের মধ্যে আইপি দিচ্ছ, ওকে। সো নাও we will give IP অ্যাড্রেস, এবার কোনো এরর দেবে না, এই IP ADD মানে IP অ্যাড্রেস পুরোটাই লিখতে পারো, আমি শর্টের মধ্যে যাচ্ছি 192.168. আমরা HR এর মধ্যে 10 সিরিজের ইউজ করেছিলাম, 10.1 PC থেকে 2 মধ্যে স্টার্টিং আছে। এবার স্পেস দিয়ে এখানে নেব সাবনেট মাস্ক 255.255.255.0, ঠিক আছে। এবার দেয়ার ইজ এ নো নিড ফর নো শাট কমান্ড, এখানে অলরেডি এটা আপ হয়ে গেছে। নর্মালি আমরা আইপি অ্যাড্রেস দিয়ে নো শাট কমান্ডটা মারি, বাট এখানে নো শাট কমান্ডটা দেওয়া দরকার, সিম্পলি এক্সিট, কন্ট্রোল জেড দিয়ে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে। কন্ট্রোল জেড দিয়েও কি বেরোনো যেতে পারে? কন্ট্রোল হ্যাঁ, জেড বলো, একেবারে বলো, বেরিয়ে বলো, যাবে। যদি হ্যাঁ, কি কন্ট্রোল বলো, জেড বলো, দিয়ে বলো, বেরোতে, বলো। আমি এক্সপ্লেন করছি। যদি কন্ট্রোল জেড দিয়ে বেরোতে যাস তাহলে তুই একেবারে বেরিয়ে প্রিভিলেজ মোডে চলে যাবি। তো বেরিয়ে যাবো। হ্যাঁ কন্ট্রোল জেড এখানে করলে কি হবে, তোমাকে শুধু এই থার্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরের মধ্যে ফেলে দেবে, লাইক হ্যাঁ ইউ উইল গো গ্লোবাল কনফিগারেশন মোড থেকে তুমি বাইরে চলে যাবে প্রিভিলেজ মোডের মধ্যে। হ্যাঁ সেটার জন্য আমরা এক্সিট দিলে কি হয়, সিরিজ ওয়াইজ আমরা যাই, মানে নেক্সট, একটা হ্যাঁ room ফোল্ডার, থেকে রুম বেরোলাম। থেকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ মানে শুধু একটা ফ্লোর জাম্প করে, ওইখানে মাল্টিপল ফ্লোর গুলো জাম্প করে না। সাপোজ করো তুমি 4th ফ্লোরের মধ্যে দাঁড়িয়ে আছো, মানে থার্ড ফ্লোর হচ্ছে তোমার গ্লোবাল কনফিগারেশন মোড, রাইট। এবার সাব ইন্টারফেসের মধ্যে চলে গেছো, এটা কি হয়ে গেছে, থার্ড থেকে 4th ফ্লোরের মধ্যে চলে গেছো, ঠিক আছে। বাট যদি তুমি এখানে কন্ট্রোল জেড প্রেস করবে, তাহলে তোমাকে 4th থেকে 3rd এর মধ্যে ফেলবে না, ডাইরেক্টলি তোমাকে সেকেন্ড ফ্লোরের মধ্যে ফেলে দেবে, ঠিক আছে। কেন, 4th ফ্লোর তোমার টেরিস্ট আছে, টেরিস্ট মানে সাব ফ্লোর, সাব ইন্টারফেস ধরে নাও, ঠিক আছে। তো যেখানে সাব ইন্টারফেস থাকবে সাব ইন্টারফেস বোঝে না কন্ট্রোল জেডটা, ওইখানে তোমার বারে ফেলে দেবে। তো সেটার জন্য আমরা এক্সিট কমান্ডটা দিই, যে এখানে সিম্পলি বেরোবে। সো এখানে 1 দিয়ে করেছিলাম, উপরে আমি দেখাই 1.1 দিয়ে আমরা কনফিগার করেছিলাম। এবার .2 দেবো, কিসের জন্য, আইটি ডিপার্টমেন্টের জন্য, এইচআরটা তো কনফিগার করে দিলাম। এবার .2 দেবো, ওকে। দেখো ঢোকার পরে কি বলছে, ভাই তুই আপ আছিস, ঠিক আছে। সো সিম্পলি আমাদের ওই স্টেপটা আবার রিপিট হবে, এখানে .1 কিউ থাকবে, শুধু ভিলাইন নাম্বারটা চেঞ্জ করে দিই 20, ওকে। কেন, আমরা আইটি ডিপার্টমেন্টটাকে কনফিগার করব, আর আইপি অ্যাড্রেসটা যদি হিস্ট্রিতে থাকে এটা সেমই থাকতে দিই, শুধু এখানে 1 সরিয়ে 2 করি, 20 করতে হবে। তাহলে চেঞ্জই হয়ে যাবে, রাইট। হ্যাঁ স্যার। এবার সিম্পলি এক্সিট। আচ্ছা
এই কমান্ডটা ইউজ করা প্রথমে তোমার দুটো ডিফারেন্ট ভিল্যান আছে, এমনি তো পিঙ্গিং করবে না, তার ছাড়া তোমার দুটো ডিফারেন্ট আইপি অ্যাড্রেস দিয়ে আমরা কনফিগার করেছি। বাট এই যা আমরা কনফিগার করলাম encapsulation ডট ওয়ান কিউ, ইট ইজ দ্য এক্সটেনশন অফ তোমার ইন্টারনেট স্ট্যান্ডার্ড আছে তোমার IEEE যেটা ডিফাইন করে তোমার ইন্টার ভিল্যানের জন্য, ঠিক আছে? তো এখানে তুমি ইন্টার ভিল্যান করেছো, এখানে দুটো সেপারেট ভিল্যান চলছে ফোনে একটা সিঙ্গেল ইন্টারফেস দিয়ে, ঠিক আছে? বাট ওরা কমিউনিকেট করবে, দে উইল এবল টু কমিউনিকেট উইথ দেয়ার সেলফ with the help of these router on stick features, যেটা আমরা এক টাইপ অফ রাউটার অন স্টিক কি আছে তোমার ভিল্যানই আছে, মানে ইন্টার ভিল্যানের মোড আছে ওটা। আমরা সেকেন্ড মোডের মধ্যে আছি, ফার্স্ট মোড অলরেডি লাস্ট ক্লাসে করলাম, সেকেন্ড মোড এখানে, থার্ড মোড যেটা সব থেকে লেটেস্ট সেটা আমরা নেক্সট উইকে হবে, এবার তার কোনো ক্লাস নেই এই উইকে। সো এখানে এই প্র্যাকটিক্যালটা যদি ঠিকঠাক হয় তাহলে এই পিসি থেকে এই পিসি তোমার পিং হবে, ঠিক আছে? দুটো আলাদা ভিল্যান আছে, এমনিতে পিং করবে না, তার ছাড়া দুটো আলাদা আইপি অ্যাড্রেস আছে, এমনিও পিং করবে না, কিন্তু এটা পিং করবে কেন, আমরা রাউটার অন স্টিক করেছি, একটা ইন্টারফেসের মধ্যে ইনেবল করেছি, তো সেটাকে বলা যায় ইন্টার ভিল্যান অন রাউটার অন স্টিক। সো চলো এবার ভেরিফাই করে দেখব। সিএমডি তে যাচ্ছি, পিং স্পেস 192.168.20.2 দেখো নিয়ে নিয়েছি, ফার্স্ট প্যাকেট ড্রপ এআরপি থাকে। ওকে, পিং নিচ্ছে তো, যদি এটা 3 বলি স্যার, ফার্স্ট প্যাকেট ড্রপ হবে, তারপরে বাকি 3টে নেবে, তারপরে নেক্সট টাইম থেকে পুরোপুরি 4টে নেবে। দেখো দেখছো তো? সো দিস ইজ কল্ড ইন্টার ভিল্যান। ওকে, একটা রাউটার আছে, একটা ইন্টারফেস আছে, কিন্তু দুটি সেপারেট ভার্চুয়াল ল্যান আছে। ভিল্যান মানে ভার্চুয়াল ল্যান, ভার্চুয়াল ল্যান আছে। ভার্চুয়াল ল্যান মানে ইট ইজ দ্য, যদি আমরা চোখ থেকে দেখি তাহলে ওটা সিঙ্গেলই ল্যান বোঝা যাবে, বাট ওটার মধ্যে আমরা গ্রুপিং করে দিয়েছি ভিল্যান ফিচার্স দিয়ে, যেটা ভার্চুয়াল ল্যান আছে। উইথ দ্য হেল্প অফ সুইচ আমরা ভিল্যানটা ক্রিয়েট করে দিয়েছি, যে ভার্চুয়ালি আমরা এদেরকে আলাদা আলাদা ভাগে ক্রিয়েট করে দেবো, ঠিক আছে? ওকে, সো এটাই ছিল তোমার ইন্টার ভিল্যান আপাতত। এবার নেক্সট ক্লাসের মধ্যে দেখা যাবে নেক্সটটা। এবার নেক্সট ক্লাসের মধ্যে আমি করবো, ওখানে কোনো একটা রাউটার থাকবে না, ওইখানে শুধু একটাই ডিভাইস থাকবে, সুইচ। আর সুইচে তোমার লেয়ার 3 সুইচ থাকবে। কি থাকবে? লেয়ার 3 সুইচ। এখানে যা কাজ করলাম আজকে, হ্যাঁ স্যার আমার এখানে কোশ্চেন ছিল, আমি যদি স্যার দুটো আলাদা রেঞ্জের আইপি না নিয়ে সেম রেঞ্জের আইপি নিই তবুও তো সেটা হবে কাজটা? মানে আপনি যেখানে দুটো, তাহলে তুমি যদি সেম রেঞ্জের আইপি অ্যাড্রেস নেবে তাহলে তোমাকে রাউটার অন স্টিকটা করা দরকার কি? তুমি ভার্চুয়াল ইন্টারফেসের মধ্যে যাবে কেন? তুমি ফিজিক্যাল ইন্টারফেসের মধ্যে কনফিগার করো। আমি যখন তার ভিল্যান ক্রিয়েট করে দেবো তখন তো আর ইয়ে হবে না, পিং হবে না দুটো সেম রেঞ্জের আইপি থাকলেও। হ্যাঁ, ওটা হবে না, বাট আমরা চাইছি কি, আমাদের মোটিভটা কি ছিল, ইন্টার ভিল্যান আমরা কেন করি, যে দুটো আলাদা ভিল্যান দুটো আলাদা আইপি অ্যাড্রেসটাকে পিং করাবো। আচ্ছা সেটা সেই কনসেপ্টটা বোঝো, মানে ইন্টার ভিল্যান আমরা কেন করছি, যে তাহলে এদেরকে ডিভাইডিং করবো আলাদা আলাদা ভিল্যানের মধ্যে? না, আমরা ইন্টার ভিল্যান এটাই জন্য করছি যে দুটো সেপারেট লাইনটাকে, যেটা একটা লোকাল এরিয়া, একটা বড় লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে, যেখানে আমরা ভাগ ভাগ করে রেখেছি ভিল্যানটাকে, সেকে যদি আমি চাই যে তুমি ভাই কমিউনিকেট করো কোনো একটা সিঙ্গেল ইন্টারফেস দিয়ে রাউটার থেকে, সো ওইখানে ইন্টার ভিল্যান করবো রাউটার অন স্টিক। তাহলে স্যার যদি আমার ধরুন দুটো যদি সেম রেঞ্জের আইপি থাকে সেখানে যদি ভিল্যান ক্রিয়েট করা থাকে তাহলে কি করে কমিউনিকেট করবো? ধরুন কষ্ট আসছে ভিল্যানটা থাকবে আমি ক্রিয়েট করা, বাট আমি কমিউনিকেট করবো কিছু কিছু টাইমের জন্য কমিউনিকেট করবো, তখন কি করবো? আবার একবার এই কোশ্চেনটা বলো আবার। স্যার আমি চাচ্ছি ধরুন আমার দুটো সেম রেঞ্জেরই আইপি আছে দুটো ভিল্যানের মধ্যে, ঠিক আছে, তখন আমরা কি করে কমিউনিকেট করবো দুটোর মধ্যে? মানে তুমি বলছো যে স্যার সেম রেঞ্জের আইপি আছে, হ্যাঁ, ঠিক আছে, আর দুটো ভিল্যান ক্রিয়েটেড আছে, হ্যাঁ, ঠিক আছে, সো দুটো ভিল্যান ক্রিয়েটেড আছে, তুমি বলছো যে স্যার ওই জায়গায় আমি কমিউনিকেট করাতেছি, হ্যাঁ, রাইট? হ্যাঁ, আচ্ছা, সাপোজ করে নাও এই দুটো আইপি অ্যাড্রেস ভুলে যাও, আমি এখানে কি করছি, এখানে একটা নতুন আইপি অ্যাড্রেস অ্যাড করছি। সাপোজ করো এখানে তোমার আইপি অ্যাড্রেস আছে 10.0.0.1 এই রাউটারের মধ্যে এই আইপি অ্যাড্রেস আছে, আর এই আইপি অ্যাড্রেস থেকে তোমার এই সব নেটওয়ার্কটা চলছে। ভেবে নাও এখানে 10.20.2 10
টু 10.3 যেটা লাস্টের মধ্যে আছে সি ক্লাসের মধ্যে এইচআর ডিপার্টমেন্টের মধ্যে। সো এখানে 0.2 আছে আর 0.3 আছে, এটা ভেবে নাও। সো এখানে একটা লাইন চলছে, ঠিক আছে? এটাকে আমি মিনিমাইজ করি তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, সো এই জায়গাতে এখানেও তোমার 0. এখানে কি থাকবে 0.45 থাকবে, এখানে 0.5 থাকবে, রাইট? হ্যাঁ। সো এই জায়গাতে তুমি যদি এখানে ভি লাইন তৈরি করে দেবে, এদেরকে পোর্ট নাম্বারটা অ্যাসাইন করে দেবে, দেন দে উইল গেট সেপারেটেড, রাইট? তুমি এটাই বলছো। হ্যাঁ, এবার তুমি বলছো স্যার এখানে তো সিঙ্গেল সুইচের মধ্যে তো আপনি ট্রাঙ্কও করতে পারবেন না, সো হাউ দে উইল গেট কমিউনিকেট, এটাই তো তোমার কোয়েরি। হ্যাঁ স্যার। হ্যাঁ, সো এখানে একটু ইন্টেলিজেন্টলি আমাদের এই কাজ করতে হবে। তুমি দেখছো যে এখানে এই দুটো ডিপার্টমেন্টের মধ্যে কোন একটা কম্পিটিশন বা এক্সাম আছে, এটা কোন একটা কলেজ আছে, এখানে এক্সাম হবে। ফর ওয়ান ডে অনলি আই নিড টু কমিউনিকেট উইথ বিটুইন দিস টু ল্যান্ড। সো আমাদের করতে কি হবে, সব থেকে প্রথমে যত পিসিতে আইপি অ্যাড্রেস আছে না, ওটা একটা খাতাতে নোট করে আমি ওই আইপি অ্যাড্রেস গুলো উড়িয়ে দেবো, ঠিক আছে? আর এই আইপি অ্যাড্রেসটাও রাউটারের মধ্যে উড়িয়ে দেবো। এটা তুমি এটা অপশনাল আছে, এটা তুমি ওড়াতেও পারো, এটা নাও ওড়াতে পারো। 192.168.0.1 তুমি কি করবে, এখানে যেটা তোমার 0.4 0.5 ছিল আইপি অ্যাড্রেস আইটি তে, আর এখানে কি ছিল 0.2 and 0.3, ওইগুলো ক্লিয়ার করে ওইখানে কি করে দেবে, এখানে সাব ইন্টারফেস ক্রিয়েট করবে রাউটারের মধ্যে। এই ইন্টারফেস থাকাও যেটা তুমি দিয়েছো 192.168.0.1, এটাকে ছেড়ে তুমি দুটো সাব ইন্টারফেস ক্রিয়েট করবে এই সেম একটা সিঙ্গেল ইন্টারফেস এর মধ্যে, যেটা 0 ফার্স্ট লাইন 0/0 আছে, যেটা এই তারটা, ঠিক আছে? সো এখানে কি করবে, দুটো লজিক্যাল ইন্টারফেস ক্রিয়েট করবে, একটা 10.1 একটা 20.1, ঠিক আছে? এটা ক্রিয়েট করার পর তুমি কি করবে, এদেরকে এই সেম আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দেবে। অ্যাসাইন করার পর তারপরে সুইচের মধ্যে গিয়ে ট্রাঙ্ক করে দেবে। তাহলে হবে কি, এরা নিজেদের মধ্যে কমিউনিকেট করবে এক্সাম ডে বা কোনো একটা কম্পিটিশনের জন্য। তারপরে নেক্সট ডে কি করবে, সব আইপি অ্যাড্রেস যেরকম প্রথমে ছিল ওইরকম ঢেলে দেবে, আর এই যা তোমার ইন্টারফেস আছে লজিক্যাল ইন্টারফেস, এটাকে তোমার বন্ধ করে দেবে। বন্ধ করে তুমি কি করবে, এখানে শুধু এই ইন্টারফেসটাই অন ছিল বাই ডিফল্টলি, তাহলে এটাই কাজ করবে। দ্যাটস ইট। ব্যাপারটা বুঝতে পেরেছো আমি কি বললাম? ঘুরে ফিরিয়ে আমি এটাই বললাম যে দুটো তোমাকে লজিক্যাল ইন্টারফেসটা ক্রিয়েট করতে হবে, আর সুইচের মধ্যে গিয়ে ট্রান করতে হবে। কাজটা সেমই করতে হবে মোটামুটি, কাজটা সেমই আছে, কিন্তু তোমার কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এই জিনিসটা আমাকে বলার অনেক উচিত ছিল। আর তুমি এই কোশ্চেনটা আমার থেকে করলে ওটাও অনেক মানে বড় ব্যাপার, মানে যত আমাকে কোশ্চেন করবে আমার অত মানে কনসেপ্টটা ক্লিয়ার হবে, তার সাথে সাথে তোমারও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, রাইট বিশ্বজিৎ? হ্যালো বিশ্বজিৎ আছে নাকি? আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, সো এত ডিপলি হয়েছিল ইউটিউবে ভিডিওর মধ্যে বিশ্বজিৎ? না স্যার, না না, ওইখানে তো মানে ডাইরেক্টলি মানে একটা ইউটিউব ভিডিওর মধ্যে একটা টাইম ডিউরেশনের মধ্যে এত জিনিসগুলো বলা যায় না। আর ওইখানে ডিসঅ্যাডভান্টেজ কি থাকে, যদি কিছু একটা জিনিসটা না বোঝা যায় তুমি ওইখানে জিজ্ঞাসা করতে পারবে না, বা যদি অনেক ভালো মাইন্ড আছে স্যার সব কিছু বুঝে গেছি, তো ওই জায়গাতে সিনারি ওয়াইজ কোশ্চেন করতে পারবেন, যেরকম তুমি কোশ্চেন করো আমার থেকে, যেরকম তোমার রিন্টু জিজ্ঞাসা করলো এখন আজকে আমার থেকে, রাইট? হ্যাঁ স্যার। চলো, সো আজকে সেকেন্ড স্টেপটা আমরা সাকসেসফুলি কমপ্লিট করলাম। এবার নেক্সট দিনকে আমরা করব তোমার রাউটার মানে লেয়ার 3 সুইচ দিয়ে কিরকম কোনো একটা ডিভাইসটাকে কনফিগার করা, ঠিক আছে? অ্যান্ড আই ওয়ান্ট দিস ভিডিও ইনটু দ্য গ্রুপ। আমি মানে মোহিতদের এই সব জিনিসগুলো এত ডিপলি হয়নি, যেটা আমি তোমাদেরকে সিসিএনএ 200-301 শুধু তোমাদেরকে করাচ্ছি স্টার্টিং, ঠিক আছে? অনলাইনের মধ্যে কাউকেও এখন করাইনি। যে আমার থেকে শিখতে চাই স্টার্টিং থেকে সেদেরকে আমি অনেক মানে ভালো রকম শেখাই, এটা আমারই প্যাশন আছে, ঠিক আছে? বাট ওরা তো কোনো একটা মানে পাপ করিনি, তো সেদেরকে আমি কি করবো, এই ভিডিওগুলো শেয়ার করে দেবো। If they want to learn this knowledge, then obviously they can from my side. So ওটা আমি সেটাই জন্য এই নেটওয়ার্কিং টিমটার গ্রুপটা তৈরি করেছি। আচ্ছা দিয়ে দেবো ভিডিও সব। হ্যাঁ, সো 2 মিনিট পেন্ডিং আছে। আচ্ছা, এখানে আমরেশকে তো কোনো খবর নেই আমরেশের, টেক্সট করি চায়না বয়কট, ওই জন্য আমরেশও বয়কট হয়ে গেছে। হ্যাঁ আমরেশ
চায়না ঘুমাচ্ছে মনে হয় এখন। ও তো আগে থেকে ভাই ও তো কালকে রাত্রের মধ্যে 11টার মধ্যে অনলাইন ছিল। এবার তো লাস্ট সিন তো ওটাই দেখাচ্ছে আমরা সে। হয়তো তা বললো না চায়না বয়কট, বাংলাদেশে বয়কট। সেটা ভালো আছে। আচ্ছা আচ্ছা, ওকে এটা পুরো ভিডিও পাঠিয়েছো কিন্তু স্যার চঞ্চলকে পাঠানো শেষ হয়নি এখনো পর্যন্ত, অনেক ভিডিও তো স্যার না, প্রায় ঠিক আছে, চঞ্চলকে 14 পাঠিয়ে তারপর এই সেম ভিডিওটা ফরওয়ার্ড করে দাও। হ্যাঁ 14-15টা ভিডিও প্রায় কমপ্লিট। হ্যাঁ ঠিক আছে, ওটা সেম ফরওয়ার্ড করে দাও। ঠিক আছে। ও স্যার যখন স্টার্ট করবেন না যাদের হ্যাঁ বলছি স্টার্ট করবেন না আবার ওয়েস ক্লাসটা আবার আমি জয়েন করবো। ওয়েস্টটা হ্যাঁ কে কে বিশ্বজিৎ বলছে? হ্যাঁ স্যার আমি স্যার। আমি তো স্যার এমনি সব ক্লাসে জয়েন করে বসে থাকি। ও তো মানে রিন্টু তো পুরো ফুল মজা নিচ্ছে, ভালো। আমি এটাই জন্য তো গ্রুপ ক্রিয়েট করেছি যে মানে পুরো অ্যাডভান্টেজটা নাও আর কি। তো সেই জায়গাতে জয়েন করবে, ঠিক আছে। আমার জন্য ভালো, ওটা কোম্পানিতে বেশি হয়ে যাবে। সো স্টুডেন্ট শুড নট ফিল দে আর লার্নিং অ্যালোন। ওই সময় তো আপাতত তো ও একাই ছিল। এবার জুরোরও আমার কাছে চলে এসেছে। জুরোর জানো, জুরোর মধ্যে আড়াইনে একটা সেন্টার আছে। সেটা ওই কোথায় স্যার? জায়গাতে, হ্যাঁ সেটা ওই কোথায় স্যার? জায়গাতে জানি না কোথায় আছে জুরোরটা। সো ওই জায়গাতে ওইখানে দুটো স্টুডেন্ট আছে। দে আর স্টার্টিং ফ্রম দি নেটওয়ার্কিং ফরেন ফান্ডামেন্টাল। কান্ট্রি নাকি স্যার? হ্যাঁ ফরেন কান্ট্রি নাকি? হতে পারে না 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 না, এলাকা আমাদের ইন্ডিয়া, স্যার, না তার না, মানে আমাদের স্যার তার মানে বেঙ্গলের স্যার সাইডে আছে, বেঙ্গলি সাইডে, বাট হ্যাঁ। ওরা বেঙ্গলি আন্ডারস্ট্যান্ড করে না। এবার ভাবছি যে ওদেরকে আলাদা আলাদা করে ক্লাস করাতে স্যার হবে। তার মানে স্যার আপনি স্যার পাকাপাকি ভাবে ওয়ানের স্টুডেন্ট ইয়ে হয়ে গেছে, টিচার হয়ে গিয়েছেন এতগুলো যখন সেন্টার আপনাদের দিয়েছে পর 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 পর। বাবু এই লকডাউনের মধ্যে কি কি হবে ওটাই দেখো। এবার দেখো আমার মেসেজটা রিড করেছি জয়েন নাওটা, তো দেখি কি হয়। জয়েন করবে? স্যার এখন 1 মিনিট স্যার আছে, 1 মিনিট জয়েন করলেই তো শেষ হয়ে যাবে। কমল হিসাবে কি হলো, এটা জয়েন করলাম শেষ, বলে কি স্যার আমার সাথে কি বললো এটা? মজা হয়ে গেল আমাদের। হ্যাঁ স্যার চলো, আমি ছবি বই সব নিয়ে নিচ্ছি। চলো 1 মিনিট পেন্ডিং আছে, বলো বলো। না বলছে আবার মিটিং ক্রিয়েট করুন করে তাহলে। এই তো আমরা জয়েন করেছি।